বুধবার মাঠে গরু বাঁধতে গিয়ে কলা বাগানে মজুত রাখা বোমা ফেটে আহত হন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আনন্দপুরে। আহত ব্যক্তি আনুমানিক বছর 45-এর বিবেক দত্ত। জানা যায় নদিয়ার গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে বিবেক দত্ত প্রতিদিনের মতো আজ অর্থাৎ বুধবার তার চাষের জমিতে যান গরু নিয়ে। গরু বেঁধে পাশেই কলার বাগান থেকে একটি কলা গাছের মোচা কাটছিলেন। তখনই কলা গাছের গোড়ায় থাকা কমাতে পা পড়ে পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত। বোমার শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। শুরু হয়েছে তদন্ত। লোকসভা ভোটের আগে গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কলাবাগানে বোমা ফেটে আহতর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠছে প্রশ্ন, নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা? কারাই বা রেখেছে? কি উদ্দেশ্যে রেখেছে? একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে। কে ছিল? আমার ওই ভাসুরের ছিল। নাম কি? বিবেক দত্ত। হ্যাঁ, তারপরে সেই দেখলাম আওয়াজ হয়েছে, তারপরে দেখলাম সবাই ধরে ধরে নিয়ে আসছে ওকে। মানে কোন জায়গায় হয়েছে এটা? এই যে সামনের এটা কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর। হ্যাঁ, কি তারপর মনে হচ্ছে? কি মনে হচ্ছে সেটা তো বলতে পারবো না, আমি স্পটে তো ছিলাম না। ও তো সবাই বলছে বলে মোচা কাটতে গেছিল আমাদের কলা কিসের বাগান। মোচা? একদিনে কি ওখানে যায়? ও এমনি মাঠে গরু বাঁধতো। ওইখানটা আমাদের বাগান আছে, বাগানে ও। বাগানটা নিজেদের? হ্যাঁ, আজকে সকালে কি হয়েছে? ওই গরু বাঁধতে গেছে, তারপরে তো গরু বাঁধতে যেয়ে দেখলাম আওয়াজ হয়েছে, তারপরে ওখানকার সবাই বলছে মোচা কাটছিল বলে। তারপরে কি করলেন? তবে হসপিটালে নিয়ে গেল। এখন কেমন আছে? আমি তো সেটা বলতে পারবো কতটা না। ইনজোর হয়েছে? ভালোই ইনজুর হয়েছে। কোথায় কোথায় লেগেছে দেখেছেন? না, আর সব জায়গায় রক্ত তো কি নাম ভর্তি। যে আক্রান্ত হয়? বিবেক দত্ত। আপনার কে হয়? আমার ভাসুরের ছিল। আপনার নাম? ওর নাম মালা দত্ত। বলছি ম্যাডাম, যে এই যে এই ঘটনাটা যে ঘটলো, এটা কি কি বুঝতে পারছেন কি যে হঠাৎ এরকম না, ঘটনা, কোনো রাজনৈতিক কিছু না। হঠাৎ এরকম ঘটনাটা ঘটলো মানে কি ওইখানে কি এই বোমটা কোথা থেকে আসতে বা কি বৃত্তান্ত? কি ছিল না ছিল আমরা তো বাড়ির থেকে বুঝতে পারবো তা না। আপনারা যেহেতু বললেন যে ওটা আপনার নিজেরই জমি, সেইখানে মোচা কাটতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, তো কি মনে করছেন কি ঠিক কারা রাখতে পারে বা আমি তো সেটা বলতে পারবো না কারা রাখতে পারে। এর আগে কি এরকম কোনো ঘটনা না, ঘটেছিল? কোনোদিন এরকম হয়নি। হঠাৎ আজকে এই ঘটনা ঘটলো, হ্যাঁ, কোনোদিনই হয়নি। তো কি চাচ্ছেন আপনারা, কি চাচ্ছেন? কি চাবো, ও সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই চাই আর কি। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার মানে এটা কি বলতে যাচ্ছেন? এটা তো প্রশাসনের হাতে, এটা তো আমাদের হাতে না। কিসের থেকে কি হয়েছে আমরা কি করে বলবো?